নমস্কার, আপনাদের সবাইকে পাপিয়ার হেসেলের সাদর আমন্ত্রণ। যে গরম পড়েছে তাতে ভাত খাওয়া একদমই যাচ্ছে না, তার জন্য এরকম ধরনের একটি রেসিপি আপনাদের সামনে নিয়ে চলে এলাম। আশা করছি রেসিপিটি আপনাদের পছন্দ হবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে এখানে আমি খারকোল পাতা, তার সঙ্গে আগা ডগা সবই নিয়েছি। এটাকে কুচিয়ে নিয়ে জলের ভেতর সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। খারকোল পাতাটা সেদ্ধ হয়ে গেলে আমি এটাকে একটুখানি ঠান্ডা করে নেব। ঠান্ডা করে আমি এখানে মিক্সিং জার নিয়েছি, তার ভেতরে আমি খারকোল পাতা যেটাকে সেদ্ধ করে নিয়েছিলাম সেটাকে এর ভেতরে দিয়ে দিলাম জল থেকে ছেঁকে। দেবার পরে আমি এখানে দিয়ে দেব কাঁচা লঙ্কা। আপনারা চাইলে আপনারা যেরকম ঝাল খান সেরকম হিসেবে দিয়ে নিতে পারেন, তবে এই রেসিপিটিতে একটু ঝাল ঝাল বেশ ভালো লাগে, সেজন্য আমি এখানে 5টির মতন কাঁচা লঙ্কা দিয়েছি, কয়েক কোয়া রসুন আর তার সঙ্গে হাফ টিস্পুন মতন কালো জিরে দিয়ে এটাকে মিহি একটি পেস্ট বানিয়ে নিয়েছি। এরপরে প্যানের ভেতরে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে। তেলটা গরম হয়ে এলে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন একটুখানি কম কালো জিরে, কয়েক কোয়া রসুন, সেটাকে একটুখানি থেতো করে নিয়েছি। রসুন আর কালো জিরেটা একটুখানি ভাজা ভাজা হয়ে এলে আমি বেটে রাখা খারকোল পাতাটাকে দিয়ে দেব। দিয়ে এর ভেতরে পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। যখন এটি রঙটা একটু কালচে হয়ে আসবে তখন বুঝবেন কষানোটা হয়ে গেছে, একদম শুকনো শুকনো হয়ে যাবে। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয়দের মাঝে, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। এরকম করে নাড়াচাড়া করতে করতে দেখবেন একদম শুকনো শুকনো হয়ে গেছে আর সব তেল টেনে নেবে। এই যে খারকোল পাতার রেডি ভর্তা। আপনাদের সবাইকে ধন্যবাদ।